সর্বদোষ বিনাশানায় যজমানস্য। নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ বৃহস্পতিবার, এখন বাজে সকাল 11টা। আজকে গুরু পূর্ণিমা। আজকে বাড়িতে সত্যনারায়ণের পুজো দেওয়া হচ্ছে। সায়নের বাবার শরীর খারাপের পর থেকে দেব বলে আর দেওয়া হয়ে ওঠেনি। আজকেই এই সত্যনারায়ণের পুজোটা দেওয়া হচ্ছে। আজকে মা এসেছে, কারণ সায়ন তো এখানে আছে। মাকে বলেছিলাম, মা তুমিও এসো, আর সায়ন তোমার সঙ্গেই চলে যাবে বাড়িতে, আর আসবে আমার নসেজ বোন। আর এই যে শাড়িটা পরে আছি, এই শাড়িটা রায়বাবু এনে দিয়েছে পুষ্পাঞ্জলি দেবার জন্য। বলেছে তুমি এটা পরেই পুষ্পাঞ্জলি দেবে। আর সায়নের জন্য এনেছে জামা আর প্যান্ট, ওটা পরেই পুষ্পাঞ্জলি দেবে। আজ সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিছুতেই থামছে না, মুষলধারে বৃষ্টি। একদম আলো টালো জেলে আমাদের ভর্তি হয়ে আছে, চারিদিকে আলো জ্বলছে, বাইরে তো একদম অন্ধ ঘুটঘুট করছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার নসেজ বোন। বলেছিলাম না এ আসবে, ও তো ভিজে একদম জবু থবু হয়ে এসেছে। এসে কোনো রকমের শাড়িটা ছেড়ে এসছে। ততক্ষণে আমাদের অনেকটাই পুজো শেষের দিকে। এই যে ঠাকুরমশাই হোম হবে বলে এবার জোগাড় করছে, বা হোমের কেস সাজানো হচ্ছে। ওম সত্যনারায়ণায় স্বাহা, সত্যনারায়ণায় নমঃ। তস্যাহা অগ্নিবায় ভব সন্তুষ্ট ভব, সর্বদোষ বিনাশানায় যজমানস্য মঙ্গলং কুরু। আরতির আগে আমার জায়েরা, আমি, সায়নের দিদা, মাসি সবাই পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছি। আরতি শেষ হয়ে গেলে আমাদের শ্রীধরকে আবার মন্দিরে দিয়ে আসতে হবে, তারপর আমরা প্রসাদ গ্রহণ করতে পারবো। ঠাকুরমশাইও খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবে। কালকে আর ব্লগ করতে পারিনি, মাঝে তো শুক্রবারটা গেল, কোনো ব্লগ করিনি। আজকে শনিবার, এখন বাজে দুপুর 12:30। মা আজকে সায়নকে নিয়ে বাড়ি ফিরে যাবে, সেই জন্য গোছগাছ করছে। আর আমি রান্না বান্না করে আমি বিছানাতে শুয়ে আছি আর মায়ের সঙ্গে কথা বলছি। মাও জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে। দেখুন, 15 দিনের জন্য এসেছিল, যত জামা কাপড় আর এই দুটো ব্যাগ তো বয়ে ভর্তি করে নিয়ে এসেছে। এবার নিয়ে যাওয়াটাই মুশকিল। দেখতে তো এখানে 2টো ব্যাগ হয়েছে, যাবে সঙ্গে 5টা ব্যাগ, আরও 3টে ব্যাগ হবে। যাবার সময় প্রচুর ওর ব্যাগ হয়। ওটা পরে একবারে পড়তে চলে যাবে, সেই জন্য। বাবু নতুন প্যান্টটা পরে এতে যাবি তো, পড়তে যাবি তো? বোতাম নেই, না না, ওদের তো টাই বাঁধে দিতে হয়। আমাকে সবাই এত চেনে কেন বলো তো? শুধু যে চেনা সেই শুধু চিনতে পারলো নি গা। তোদেরকে ভগবান কি ট্যালেন্ট দিয়ে পাঠিয়েছে আমাকে চেনার জন্য। এখন 2:35, ওরা তো বেরিয়ে পড়েছে, আর 2:45-তে বাস আছে। ওই যে এখনো ওর আর হয়নি, মায়ের হয়ে গেছে। হ্যাঁ দিয়েছি, আবার দেখ অনেক দিইনি, অনেক দিলে হয়ে যাবে, নিয়ে যেতে পারবি না। ও হাঁচি হাঁচি হাঁচি। হ্যাঁ, কিটোটাই পড়ে যাবে। অতটা মাছ আগিয়ে ওকে বাইকে বসিয়ে দাও তো গিয়ে।
পারে পারে হাতে দিঘা হাতটাকে নিয়ে রেখেছে ওই জন্য ওই কার হয়ে গলার আমারই তো সবই রুমা মানে রুমা ছেলে রাখবে চিকুন করে দিল উনি তো ওই যে ওর বাবা দাঁড়িয়ে আছে বেরিয়ে, ব্যাগটা নিয়ে ওর বাইকে করে সায়নকে দিয়ে আসবে আর আমি মায়ের সঙ্গে যাব। এতে যেটা আছে সেটা দাও, ওটা ছেড়ে দিলে হয়। বাবা টাকা তোমার নয়, তাও তা পয়সাটা দাও। ওই না মোবাইলটা রাখো তো তোমার বাড়ি। আর বলে কোথায় রাখবো? চলো তো মাসি গো সোমবার একটা বাকি আছে, ওই সেই আগে সোমবার যেটা হলো নি ওইটা কালকে সোমবার। ভালো করে সব মন দিয়ে সব কাজ করো মন দিয়ে তো আমি করছি নি, মিস্ত্রি দিদা যে মন দিয়ে করবে সেইটাই। চলো আমরা হাঁটা দিই, ওরা ওরা যাতায়াত করুক। আমরা এটা দিয়ে বেরিয়ে যাবো গো, ওরা যাক না। সামনের দিকে বসিয়ে নে। হ্যাঁ হয়েছে। গাড়ি ফাড়ি থাকে। চলো মা এই দিক দিয়ে চলো। আমাকে ব্যাগটা দাও, দাও না গো। ওই ব্যাগটা তো প্রচুর ভারী। সামনে বসাবে বলতে হলে আবার ও বসতে যাবে তারা বেরিয়ে গেছে, ওই বেরোচ্ছে। হ্যাঁ ওই তো আমাদের ঘরের কাছে ছিল গো, একদিন তাহলে বর্ষা নিয়ে জাহাজ। চলো 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 চলো, ওটা লেবু। এখনো জিলিপি বিক্রি হচ্ছে গো। সে তুলে দিয়ে দাঁড়িয়ে আছে। এই বাসটা যাবে তো কটায়? 3টে। হ্যাঁ সে ব্যাগ জানে। রুমাল ফেলে রেখেছি যাও না। চলো চলো, রুমাল ফেলে রেখেছি তা এইখানে সিটেতে। এই তো এখানে, এই তো না মা এখানে রাখো, কারণ এই ব্যাগগুলো অনেকগুলো আছে সেই জন্য। এইটাতে খেলনা আছে খেলনাটা আমার ঠিক করে দেখো। ও বোধহয় পরেরটাই ইয়ে করবে, বসবে জানো, এই পরেরটাই বসবে। বাবা ছেলের কথা এখনো শেষ হয়নি। বাবা ছেলেকে অনেক কিছুই বোঝাচ্ছে ভালো করে পড়াশোনা করার জন্য, যে ভালো করে পড়াশোনা করবি, কোনো কিছু দুষ্টুমি করবি না, এইসব বলছে। আর দেখুন বাসটা পুরো ফাঁকা, হুইসেল তো দিয়ে দিয়েছে। আমিও বাস থেকে নেমে যাই। এই তো তোর পরেরটা দিয়েছি বসার জন্য, জানিস। টাটা। ওদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমিও চলে যাই। রায়বাবু দাঁড়িয়ে আছে, বাইকে করেই চলে যাব, হেঁটে আর যাব না। ওই যে গাড়ি তো ছেড়ে দিয়েছে। রায়বাবুর আর আমার একটু মন খারাপ, অনেক দিন হলো ছিল, চলে গেল। এখন 2 দিন সময় লাগবে এটা একটু কষ্টটা কাটতে। আর এই যে বাড়ি ফিরেই আমি চলে এসেছি।
রাকেশের এই নতুন যে ঘর হচ্ছে সেখানে। হাত দিয়েছি যেন জ্যাব জ্যাব করছে। এই যে আমার বড় যা বলছে সায়ন অনেকদিন ছিল, বেশ মজাই করছিল, চলে গেল, মনটা খারাপ লাগছে। ব্লগটা এখানেই রাখছি, দেখা হবে নতুন এক ব্লগে।